এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের প্রতিফলে 15.5 সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন। তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদান আপনারা পেয়েছেন। দেখতে শ্যামলা, সুন্দর, সাদাসিধা একজন মানুষ। তার মিষ্টি কণ্ঠে নমনীয় আলোচনা যেমন হৃদয় জয় করে, কখনো আবার বজ্রকণ্ঠে সিংহের মতো গর্জন শত্রুকে কাঁপিয়ে তোলে। ডিজিটাল নৌকাও তো পাইলেন না, অস্কারার ছেলেদের নৌকায় উঠে আমাদের ছেলেদের অপমান করেছেন। এই অপমানের শোধ জনগণ দেওয়ার দরকার হয় নাই, ওই ছেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে। যখন তিনি কথা বলেন তখন মানুষ নিস্তব্ধতার সঙ্গে শোনে, কখনো প্রশান্তির অনুভূতিতে, কখনো বিপ্লবের আগুনে দগ্ধ হয়ে। বাংলার মাটিতে তিনি যেন এক ভয়ডরহীন অকুতভয় সৈনিক। বলছি সংগ্রামী নেতা ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের কথা। যারা আমার হাতের ডানে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আমার বেয়াদবি মাফ করবেন। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের যে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর রাস্তায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না। পটুয়াখালীর বাউফল উপজেলায় জন্ম নেওয়া এই মানুষটি শৈশব থেকেই ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন, যিনি ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বগা মাধ্যমিক বিদ্যালয় ও তৎকালীন বাউফল কলেজে শিক্ষকতা করেছেন। তার মা কানিজ ফাতিমা ছিলেন একজন আদর্শ গৃহিণী। ডক্টর মাসুদ পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন এবং জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসেবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন এবং ন্যায় ও আদর্শের জন্য সংগ্রামী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এরপর তিনি কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং 2006 থেকে 2007 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন এবং পটুয়াখালী 2 বাউফল আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার প্রত্যাশী। ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি, আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া, বক্তব্য দেওয়া, শুধু কথা শোনা নয়, আপনাদের বঙ্গভবন, সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার কাতারে সামিল করা হবে। কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয়, এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণায়ও তিনি সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। তিনি ডক্টর জাকারিয়া ফারহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, যিনি একজন চক্ষু বিশেষজ্ঞ। তাদের সংসারে এক কন্যা ও 2 পুত্র রয়েছে। ছাত্রজীবনে তিনি ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত, আজান, সংবাদ পাঠ, উপস্থিতি বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন। সামাজিক কার্যক্রমে তিনি বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সভাপতি পটুয়াখালী জেলা ফোরাম। ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ একজন আদর্শবাদী রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক। তার সংগ্রামী জীবন, আত্মত্যাগ এবং মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নেতৃত্ব তাকে অনন্য করেছে।
দেশের পরিবর্তনের জন্য তিনি এখনো লড়াই করে যাচ্ছেন। মানুষের হৃদয়ে তিনি এক সাহসী নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন।